আমার ভালো জানো, তুমি জানবে দুধের দাঁত পরে না তুই বিয়ের কত কেসে হনি একবার সর্দি দাঁত ভেঙে গেলাম মনে কর। বন্ধু কবিরাজের নাম হলে মেসের কবিরা। রাম সিং ফম ভ্রম বাবা মতিঝিল। কেমন আছিস? এই তো কাকা আলহামদুলিল্লাহ ভালোই আছি, তুমি কেমন আছো? আর ভাইস্তে ভালো থাহা, তোমরা বিয়ে থা হরে আমারে সব বলে গেছে। ভুলি যা বলো, তোমার সাথে থাকলে কি আর ভাত মাত পাবো না? বন্ধু তাই বলে কি বলে দেয় পারলো? এরা কি ঠিক? ভুলি মুলি যা বলো, আর কত বছর তোমার সাথে ঘুরি বেড়া খাবো, সংসারে খাওয়া লাগবিল। তাই বলে কি বিয়ে হরে পোল্টি নিল বন্ধু? সেই খারাপ লাগলো আমার মনের ভিতর। খারাপ লাগলেও বন্ধার লাভ নাই, তুমি বিয়ে মি হরে সংসার রোগা। গুড দাই, তোমার চিন্তা আমার ভালো লাগবে না। তুমি দিন বিয়ে হরে বন্ধু করে বলে গেছো, আমি কি বলে যাবো না নাকি? এই বোধহয় আমার তোর দিন বিয়ে না লাগেন কি তুই বিয়ে হরে সংসার মংসার থাকা, তোর বাপে কক আতক দিন বিয়ে দিতে সংসার থাকা দা। বন্ধু তো আমাকে এরকম অপমান হইতে যাই পারলে আজ বাদ যায় তারা বাপের সাথে বোঝা পড়া। আব্বা আব্বা বাচ্চেন বাড়া তাড়াতাড়ি, আজ তোর খবর আছে। এই আব্বা বাচ্চেন বাড়াইস না, কি হয়েছে? বাচ্চেন বাড়া। কেটে কাটা কি হয়েছে? তুই সিলাত দিস কে? সমস্যা কি? তুমি জানো না কি হয়েছে? জানি না জানার বান হলো হয় খালি। না রে বেটা, কি হয়েছে না হয়েছে আমি তা তো জানিনি, তুই খুলি ক দিতে পারতিস কেউ তুই? আব্বা শোনো, ফাইজলো মেলা হচ্ছে, পাড়ার সাল পাল মোট বিয়ে মেয়ে হরে ফেলাইছে। আমার কি বিয়ে মেয়ে দিবে না নাকি? আমার তো বাজার ঘাটে যাবেরই দেয় না সাল পাল। দেখ তো দেখিল থাওয়াল কয় কি, দুধের দাঁত পরে না তুই বিয়ের কত কেসে হনি একবার সর্দি দাঁত ভেঙে গেলাম মনে করে দিলাম হল সাওয়াল পরে কিছু কই যা। আব্বা খবরদার, তুমি তো ওকে কথা কবেলা হল। পাড়ার বাইস্তিরা ছোট ছোট গেদা গেদা সাল পালরা বিয়ে হরে ফেলাইছে, আমার তুমি বিয়ে দিবে না? কামের যুগ তো নাই, দেহ তো বসি বসি বাপের ঘরে খাও তো ঠিক পাও না। হ্যাঁ আমি তোমার খাওয়াতেছি, তোমার বিয়ে হইলে আসে রুকমে খাওয়া মানে বাধ্য হয় নাকি? সস্তা আমার বাদ কামাই হইলে আনি বিয়ে হরে কাজা, তুই তোর কত মুরদ। আব্বা তুমি কিন্তু এটা মোটেও ঠিক করতেছো না। তোমার প্রাপ্ত বয়স্ক একটা সওয়াল, যুবক সওয়াল, তুমি বিয়ে দিচ্ছ না, এটা কিন্তু মোটেও ঠিক করতেছো না। আব্বা তোমার সময় কি সময় থামে যায় আর আমার সময় কি বাড়ে? তোমার বালিকা 13 বছরে বিয়ে হইলে আর আমার 18 বছরে তাও বিয়ে দেবে না, এটা কি ঠিক আব্বা কও? ও বিয়ে বিয়ে দিবির কথা বললা না কেদা, তুই যা পারে ঘরে গাতো দা, ডিস্টার্ব হইস না দা। শালার আব্বা কয় লাভ হইলে না, যাই বন্ধু বান্ধবের সাথে একটু বুদ্ধি পরামর্শ হরে দেখি গিয়ে কি করা যায়। যাই, শালার আব্বা তো বিয়ে মেয়ে দিবি না রে, কি করা যায়? বন্ধু ঘরে সেন বুদ্ধি মধ্যে কি লেওয়া যায় নাকি? মাথায় তো খেলতেছে না। না, বন্ধু ঘরে ফোন দেই। হ্যালো দোস্ত, শুনতেছিস নাকি? ফোনটা রিসিভ করে কথা ক, ফোনটা রিসিভ করে কথা ক। হ্যাঁ 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 বন্ধু কই আয় তো, এই যে এটা হরা লাগবে বন্ধু, আমার তো মাথায় টাথায় কিছু খিলতেছে না, আব্বাও তো দেখছে না কোনো কিছু। আচ্ছা হ্যালো, হ্যাঁ 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 বুঝছি, আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা বন্ধু, আচ্ছা হ্যাঁ 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 বন্ধু। কিরে বন্ধু এত জরুরি ফোন দিল কি কামে? আর বন্ধু কোচ নিয়ে কোনো কথা, আব্বার আমার বিয়ে মেয়ে দিচ্ছে না, আমারও মনে টনে সচ্ছে না, ভাইস্তে পাড়ার ভাইস্তেরা ছোট ভাই বিরাদার সব বিয়ে হয়ে বেলাচ্ছে। তুই কি আমার মনের কষ্টটা বুঝবো না বন্ধু? কাল তো তো বিয়ে হওয়ার কথা করছি মেলা দিন ধরে, তুই তো বিয়ে হতেছিস নি, কাল তোকে একটা বুদ্ধি দেই। বন্ধু বুদ্ধিটা তাহলে দিয়েই দে, আমার মেলা দিন ধরে বুদ্ধি মধ্যে হারা গেছে, বুদ্ধিটা দিয়েই দে বন্ধু, দিয়েই দে। সুয়ের গাড়ি আছে, এক সাধু বাবা আছে, ওর কাছে যায় একটা বুদ্ধি দিয়ে দিবি নি। কামটা অভিনীত অভিনীত বন্ধু। বন্ধু কবিরাজের নামটা কি বন্ধু? বন্ধু কবিরাজের নামটা কি? বন্ধু কবিরাজের নাম হলে মেসের কবিরাজ, ওর কাছে গেলে একটা সমাধান হবেই নি। বন্ধু তাহলে আমি চলে গেলাম, তুই যাস। আচ্ছা বন্ধু যা যা, আমি যাবো না তাহলে, যা। রাম সিং ফম ভ্রম বাবা মতিঝিল। ভ্রম বাবা। সাধু বাবা জাতারি সাধু বাবা নাকি রে? শালা সাধু বাবা জাতারি সাধু বাবা নাকি? শালা খায় কোনে? শালার আসলেই তো শালার জাতারি সাধু বাবা। বন্ধু কি মিছি কথাই কইলে নাকি?
না ও সাধু বাবা, সাধু বাবা কোনে তুমি? কত বড় জাতারি, কোন জাতায় আইছি? এই জন্যই কইছিল আমার বন্ধু যে সুই রেখাত না কি দিনই কইলে নাম শালা ভুলেও গেছি। শালার এই কচু মচুই মনে হয় খায় সাধু। তাছাড়া রেবা হয়ে যায়। না সাধু বাবা, আজ কি গেলাম তো। ও সাধু বাবা, ও তো বাবা মনে হয় একটু দেখা যায়। শালার আসলেই মনে হয় জাতারি বাবা, যাই দেখা করি আসি একটু। তো বাবাই, বাবা আপনি কি জাতারি বাবা নাকি? জাতারি বাবা কারে কহে? বাবা এ তো কি জাতায়, আমি তো প্রথমে চিনবিরই পারিনি। এত বড় পুরিন জাতায় কেউ থাহে বাবা? বর্ষ, যারাই স্বাধীনতা করে তারাই এই জঙ্গলে থাকে, তারাই এই বড় বড় জঙ্গলে থাকে, বুঝছস? বাবা তো আপনি এটা মেতালিছেন? হ্যাঁ, যারা সাধু বাবা তারা এটা না করলে কি আর সাধু বাবা হওয়া যায়? হ্যাঁ, কথা হলো ও এনে কিসের জন্য সব করেন তো? তুই এই শুয়ের গাড়ি জঙ্গলে কিসের জন্য এসেছিস সেটা বল। বাবা আমি যে আইছি কিসের জন্য আইছি? কোনো কামের উদ্দেশ্যই আইছি বাবা, আইছি কোনো কামের উদ্দেশ্যতেই আইছি বাবা। বাবা তুই আমার কাছে কি উদ্দেশ্য আসিস বাবা আমি এটা জানি, তোর কি সমস্যা এটাও আমি জানি, তুই আমার কাছে সবকিছু খুলে বলতে পারিস। তুমি আমার ভালো জানো, তুমি জানো তো সহ্য করলে হ্যাঁ আমার। এই তুই কি এটা জানিস? এটা সাধু ভাইয়ের টেকনিক। হ্যাঁ হ্যাঁ, তুই কি জানিস আমার শিষ্য সঠিক কথা বলছে? ও বাবা আমি ওবেলা এবে এবে তাহা কথা কও। হ্যাঁ 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 জানি, তোর কি সমস্যা এটা ক। বাবা আমার বাবা বিয়ে হচ্ছে না বাবা, আমার একটা ব্যবস্থা হরেই দাও বাবা, আমার বিয়ে হচ্ছে না বাবা। ও বৎস, আমি এটা জানি, মানুষ আমার কাছে একটা কারণেই আসে, তুই এটা কোনো টেনশন করিস না, তোর সমাধান আমি করে দেবো, যা। বাবা ও বাবা আমি কোনে যাবো বাবা, আমার একটা ব্যবস্থা হয়ে দাও বাবা। ও বৎস, আমি যজ্ঞর ভিতরে এখন যাচ্ছি, তুমি একটু ঠিক হয় আমার সামনে বসো। বাবা বিয়ের সাথে আবার যোগ্য সাথী। এ বোধাই তুই বুঝিস নি, এত কথা কইস কে? চুপ মাই থাক। বাবা তুমি দুলি মুলি গায়ে দাও আবার। বোধাই তুই কিন্তু বুঝিস যে মন্ত্রের ভিতরে খালি বালক ঠেলে দিস, হ্যাঁ তোর বিয়ে লাগবি না, সেই মন্ত্রটাই তো দিচ্ছি আমি। বাবা আপনি যে জায়গা বসে থাকেন কচু খেত নাকি কচু গাড়ি, বাবা এই জায়গার দোয়াটা একটু পরে দিয়েন। এত সুন্দর জায়গা আমি জীবনে কোনোদিন দেখি নেই, জীবনে দেখার খুব শখ ছিল, তাই দেখতে পেলাম বাবা আমার বিয়ের সাথে দিন এই কচু গাড়ির সাথে একটু দিন হয় দিন। বোধাই এত কথাবার্তা শুনবে আসিনি এনে, বা তোর কথা শুনতে বসিনি এনে, আমি এখন মন্ত্র দেব, এই মন্ত্র তোর বিয়ে হয়ে যাবে, বুঝছিস? বোধাই বাবা কি মন্ত্র বাবা, আমি তো ডরাচ্ছি বাবা। তোরা কইছি না কোনো কথা কইস নে, আমার সুইর গাড়ির মন্ত্র এটাই। এই রে দোয়ার সাথে তোর মন্ত্র পড়ে দিতেছি, আগামী 1 সপ্তাহের মধ্যে তোর বিয়ে হয়ে যাবে। যদি বিয়ে না হয় তুই সুইর গাড়ির মন্ত্রের ভিতর আবার চলে আসবি। ছু ছু পাট বোধাই বাচ্চা। সাধু বাবা আমার 1 সপ্তাহের ভিতরে যদি বিয়ে না হয় তোমার গোষ্ঠী চুরি দেবো না শালা সাধু বাবা। শালা মন্ত্রতন্ত্র পড়ে শালা টাহা না দিয়ে চলে গেল, শালা 101টা দিয়ে যা, ওই শালা 101টা দিয়ে যা। 101টা শালা 101টা যে দাতার ভিতর দিয়ে আইছি শালা 101টা দেবো। হ্যাঁ